নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ঢাকঢোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দিল তৃণমূল। রিপুন ও সুস্মিতার উপস্থিতিতে মনোনয়ন পেশ করলেন রাধেশ্যাম। রবিবারের বৃষ্টিতে কাছাড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি। শিলাবৃষ্টিতে বহু ঘরের চাল, মাঠের ফসল বিনষ্ট। তারাপুরে দীর্ঘদিন ধরে বেহাল সড়ক, আজ দিনভর সড়ক অবরোধ করলেন স্থানীয়রা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ঢাকঢোল পিটিয়ে সমর্থকদের নিয়ে শহরে র্যালি করে আজ মনোনয়ন প্রদান করলেন তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। মনোনয়ন প্রদানকালে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব, রাজ্য সভাপতি রিপুন বোরা সহ জেলার বিভিন্ন স্তরের তৃণমূল নেতা ও কর্মীরা। রিপুন বোরা ও সুস্মিতা দেবের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস শিলচরে আনুষ্ঠানিকভাবে আজ মনোনয়নপত্র জমা দিলেন শিলচর জেলা শাসক কার্যালয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে স্বর্গীয় সন্তোষমোহন দেবের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে সন্তোষমোহন দেবের স্ত্রী বিতিকা দেব, রিপুন বোরা, সুস্মিতা দেব, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। সোমবার 1 এপ্রিল কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ডাক ডোল বাজিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিয়ে শোভাযাত্রা করে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে সঙ্গে নিয়ে শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন রিপুন বোরা ও তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রিপুন বোরা ও সুস্মিতা দেব জানান, এবারের নির্বাচনে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই। এবার লোকসভার নির্বাচনে বিজেপি সরকারকে দেখিয়ে দেবে জনগণেরা বিজেপি সরকার জনগণকে কি দিয়েছে, শুধু আশ্বাস ছাড়া আর কিছুই দিতে পারেনি। বিজেপি বলে এবার 400 পার, কিন্তু এবার 400 পার হবে না। বেকার সমস্যা কমেনি, আরও বেড়ে গেছে বিজেপি সরকারের আমলে। বিজেপি সরকার জনগণকে এনআরসির নামে হয়রানি করছে এবং কংগ্রেস লিডাররা যারা খেয়ে খেয়ে পেট ভরেছেন তাদেরকে বিজেপিতে নিয়ে যাওয়া হচ্ছে। তারা আবেদন রাখেন জাতি ধর্ম নির্বিশেষে সব একত্রিত হয়ে যেন এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী ৰাধেশ্যাম বিশ্বাসকে বিপুল ভোটে জয়ী করা হয়। আমি অসমত 4খন আসনত, লোকসভাৰ 4খন আসনত আমি প্ৰাৰ্থী দিছোঁ। লখিমপুৰত অলৰেডি নমিনেশ্যন দিয়া হৈ গৈছে, আজি শিলচৰত দিয়া হৈছে, আৰু 2খন সমষ্টি আছে, কোকৰাঝাৰ সমষ্টি আছে আৰু বৰপেটা সমষ্টি আছে। এইটো 3rd ফেজত হ'ব, তাতো আমি উপযুক্ত সময়ত নমিনেশ্যন দিম। আৰু আজি লখিমপুৰতো আমি নতুন পাৰ্টি হিচাপে, আমি লখিমপুৰ, আপাৰ আছাম, নৰ্থ আছামত নতুন পাৰ্টি হিচাপে আমি যেতিয়া প্ৰথম ইলেকশ্যন খেলিবলৈ ওলাইছোঁ, ৰাইজৰ যি বিপুল সঁহাৰি দেখিছোঁ। আজকে পেপার মিল যে বন্ধ হয়েছে, কত চাকরি বাতিল হয়েছে, এটা আপনারা ভালো করে বুঝেন। 3 লক্ষ প্লাস মানুষ আজকে বেরোজগার হয়েছে। আনএমপ্লয়মেন্ট আর প্রাইস রাইজ, এই তো আজকে 1 এপ্রিল থেকে লাইফ সেভিং ড্রাগসের দাম বেড়ে যাচ্ছে। আজকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, দাম ডিজেল পেট্রোলের দাম কোথায় হয়েছে। ইনফ্লেশন আজকে ভারতবর্ষের ইতিহাসে এটা হয় না। আর যে মোদিজি বলতো না খাউঙ্গা না খানে দুঙ্গা, যারা খেয়ে খেয়ে কংগ্রেসের লিডাররা যারা খেয়ে খেয়ে পেট ভরে নিয়েছিল, ওদেরকে এখন নিয়ে নিয়ে বিজেপিতে চলে যাচ্ছে। রবিবার রাতের ঝড়ে কাছাড় জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ব্যাপক হারে হওয়া শিলাবৃষ্টির ফলে বহু ঘরের ছাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে যানবাহনের, মাঠের ফসলের। ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি সহ অন্যান্য এলাকা। রবিবার রাত 10:30 নাগাদ প্রবল ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। শিলের আকার বিশাল থাকায় আতঙ্কিত হয়ে পড়েন সবাই। যানবাহন বন্ধ রেখে আশ্রয়ের খুঁজে দৌড়ঝাঁপ শুরু করেন। জানা যায় কয়েকটি বাহনের গ্লাসও ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন রাতে কাছাড় জেলার শিলচর শহর, বড়খোলা, কাটিগড়া, ধলাই, সোনাবাড়িঘাট, কনকপুর, কালাইন এলাকায় ঝড় তুফানের পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টি হয়। কালাইন ও হিলারা এলাকার বাসিন্দা সহ কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্তের মুখে পড়েছেন।
একই সাথে হাইলাকান্দি জেলারও অনেক ঘরের টিনসহ কৃষকদের ফসল নষ্ট বিনষ্ট হয়েছে বলে জানা গেছে। ঝড়ের পর বহু এলাকা অন্ধকার রয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। অসহায় পরিবার সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। শিলচর তারাপুর কালাইন সড়কের তারাপুর অংশের হাল দীর্ঘদিন ধরে বেহাল। আজ এই সড়কে একটি অটোরিকশার দুর্ঘটনা ঘটে, তারপরই ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধে নামেন। সড়ক সংস্কারের দাবিতে অবরোধ চলে দিনভর। শিলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তা মেরামতির দাবিতে উত্তাল প্রতিবাদ করলেন স্থানীয়রা। সদর থানার ওসি সহ তারাপুর থানার ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সোমবার শিলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে একটি অটো গাড়ি পাল্টে যায় এবং প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয় যাত্রীদের। সোমবার শিলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল হওয়ার কারণে একটি অটো গাড়ি পাল্টে যায়। তাছাড়াও প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয় যাত্রীবাহী গাড়িসহ পথচারীদের। রাস্তার এই দুরবস্থা দেখে স্থানীয়রা সকাল থেকে বিকাল পর্যন্ত পথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে স্থানীয় সহ অনেক স্কুলের ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। অনেকবার এই রাস্তার জন্য প্রতিবাদ করা হয়েছে, তাতে কোনো লাভ হয়নি বলে জানান স্থানীয়রা। তারা আরও বলেন, আজ যত সময় পর্যন্ত রাস্তার কাজ শুরু হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা প্রতিবাদ চালিয়ে যাবেন। আমরা বিগত অনেক বছর যাবত এইভাবে চলিয়া প্রশাসনের কাছে অনেকবার গেছি। আমরা সাম ইঞ্জিনিয়ার ডাক স্যারের কাছে আমরা ৬-৭ দিন গেছি। যাওয়ার পরে তাই কইছেন এটা সম্ভব নয়, আমরা লিখিয়া দিতাম তাই চলার ব্যবস্থা করিয়া দিবা। সে লিখিয়া দিব রাস্তার কথা যে আমি লিখিয়া দিতাম, কেমনে লিখিয়া দিতাম আমরা। আপনারা এর আগে কোনোদিন মানে বন্ধ করছেন না? বন্ধ প্রত্যেক ২ বছর পরে পরে বন্ধ করা হয়, প্রত্যেক বছর মারা যায়। আর ডেইলি টুকটুকি গাড়ি বাইক অ্যাক্সিডেন্ট বাইক ডেইলি পড়ে রাস্তা চলে যার প্রমাণ এই যে ইঞ্জিনিয়ার এক কলমন পাইছে ফ্লাইওভার বানাই দিব, ওই যাইব ওদিকে একটা জিনিস দিব, খুব সুন্দর হইব, ভিউ সুন্দর হইব। কিয়ার ভিউ সুন্দর হইতো আমরা নিজেরা চলতে পারি না। আজকে আমার ভাই আমি একটা কথা কই, প্রশাসন রে আমি একটা কথা কই, আমরা কি দেখেন এখানে গরু ছাগল নিয়ে সব আমরা মানুষ জানি কেন আমরা আমরা কি মানুষ জানি কেন সব? আচ্ছা দাদা, এই যে গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হইছে ওয়েন্ডেড কয়জন হইছে? ড্রাইভারের কন্ডিশন ডেইলি বাল্টি কার ডেইলি টুকটুকি বাইক অ্যাক্সিডেন্ট ডেইলি কি আসলো এর মধ্যে? এবং গতকালকে এই বৃষ্টির মধ্যে এই যে আমরা যে গরু ছাগল যে মনে করে গতকালকে এই বৃষ্টির মধ্যে আনিয়ে তারা লাল মাটি এখানে বালাইছে। লাল মাটি বালাইয়া আপনার কালকে রাত্রে খোঁজ আমরা পুলিশ পার্টি এখানে আটকেছে এখানে রাত্রে। হ্যাঁ আপনার সব এখানে আটকেছে। লাল মাটি এখানে এখানে বালানি নিল, এখানে স্যান্ডগেবেল বালানি হইতো, রাস্তা উঁচা করে দিয়ে হয়তো এখানে লাল মাটি বালাইয়া আর মানুষের আমরা রিকোয়েস্ট করি আর কিছু লাগে না। আপনি পার্মানেন্ট কাজ 20 বছর ধরে করেন, আমরা আপত্তি নাই। ড্রাগস বিরোধী অভিযানে রবিবারে ফের বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। বিপুল পরিমাণে ড্রাগস সহ আটক করা হয় এক ড্রাগস ব্যবসায়ীকে। রবিবার রাতে কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড়ের ড্রাগস বিরোধী অভিযানে নেমে কাছাড় জেলার জিরিঘাট থানার অন্তর্গত উত্তর লালপানি এলাকা থেকে একজন ড্রাগস ব্যবসায়ীকে আটক করে। উক্ত ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। ড্রাগস ব্যবসায়ীর নাম হিলাল উদ্দিন বড়বুইয়া। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 2 কোটি টাকা হবে বলে জানান পুলিশ সুপার। আটক করা ড্রাগস ব্যবসায়ীকে কাছাড় পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সরকারি জমি অবৈধ বেদখলের বিরুদ্ধে সোমবার গর্জে উঠলেন কাঠিগড়ার জনসাধারণ। জমি দখলমুক্ত করাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সার্কেল অফিসারের কাছে জমা দিলেন স্মারকপত্র। সরকারি জমি দখলদারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে সরব হলেন বৃহত্তর কাঠিগড়ার সীমান্তবাসীরা। সোমবার কাঠিগড়ার অন্তঃসীমান্তবর্তী হরিনগর জিপির চণ্ডীনগর 2য় খণ্ডের বহু মানুষ কাঠিগড়া সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রেরণ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে বহু সরকারি জমি জবরদখল করে রেখেছে অসাধু মাফিয়ারা। চণ্ডীনগর 2য় খণ্ডে সরকারি জমি সহ সরকারি নালা দখল করে রেখেছে কিছু স্বার্থান্বেষী লোক। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবিতে বৃহত্তর চণ্ডীনগর 2য় খণ্ডের বাসিন্দারা সরকারি জমি উদ্ধার করতে কাঠিগড় সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্মারকপত্র প্রেরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলাম হক, আব্দুল সুববান, আজিজুল রহমান, বাইস উদ্দিন, আব্দুল শুকুর,
আফতাব উদ্দিন, মাসুক উদ্দিন সহ অন্যান্যরা। কাটিগড়া থেকে ভিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। এখানে পাবলিকে যাওয়ার রাস্তা আগে আগে আসলো, এখন তারা সাইডের মানুষে তারা জবরদস্তি করেছে করিয়া এখন আমরা পাবলিক দেখি দেয় না। তারপর রাস্তা একটা গেছে এনার্জিএস, ওটা গেল বাধা দিছে, আমরা মায়ের দূর করতে চাইছি। আমরা তো বাড়ি ডরাইয়া জানার পর আমরা এই সাইকেল স্যারের কইছি, সাইকেল স্যারে আমরা কইসুন যে তাই দেখা দিতে তখন তো কোর্ট অফ কন্ট্যাক্ট। এখন খানুনগড় স্যারে কইসুন মানে ইলেকশন হয়ে তাই ইমিডিয়েটলি টাকা করে দিবা। এটা গভর্নমেন্ট না মালিকানা? গভর্নমেন্ট বাংলাদেশি গুফাট আসলো। আচ্ছা, কেমন আগের? বহুত পুরানা, পূর্বাপুরুষ। পূর্বাপুরুষ। অর্থাৎ তারা জবরদস্তি যে তারা কয়েকজনে খাইতিরা দল হলি দল মুক্ত করতে গিয়ে আজকে আপনার মেয়র নাম দেওয়া, এটা পাবলিকের স্বার্থে খুলে দিবা লাগে। এখন আমরা কোনো মুখে আর রাস্তা নাই, এই ইলমুখে রাস্তা হয় না, আমরা মরাই বাসায় সমান। বাচ্চারা স্কুলে হইতো বহুত প্রবলেম হয়। রবিবার বিকালে বজ্রপাতে উধারবন্দে আহত হলেন এক মহিলা সহ মোট 6 জন। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজে। কাছাড়ের দ্বিগুণছড়া চা বাগানে বজ্রপাতের ঘটনায় এক নারী সহ 6 জন শ্রমিক আহত হয়েছেন। রবিবার বিকেলে বাগানে কাজ করার সময় বজ্রপাতের ঘটনাটি সংঘটিত হয়, ফলে গুরুতর আহত হয়েছেন বাগানে কর্মরত শ্রমিকরা। পরে তড়িগড়ি করে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন বিমল তাঁতি, আশু চাষা, মেঘ তাঁতি, বেনু তাঁতি, শেফালি তাঁতি ও টিকলু ভৌমিক। তারা সবাই বর্তমানে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে টিকলু ভৌমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আপনার 8:30টার সময় আমরা দ্বিগুণ বাগান চা বাগানে কাজ করি, আমরা সর্দার লেভেলের আমরা গন্তি দেই, 9টার ভিতরে গন্তি আমরা শেষ করি। কিন্তু হঠাৎ করিয়া 8:30টার মধ্যে বিজলি মারছে, বজ্র মারার সাথে সাথে একটা পিলার খুঁটি আসলো, মানে সিরিজ মাঞ্জা করি এটা আমরা ঘরের মধ্যে একটা খুঁটি এমন মাসে তারা ফাড়ি দিছে, চুরমার করে। যখন মারার লগে সাথে সাথে যখন যে আপনার ফিউজ যায় যেরকম যে কারেন্টের, ওই সাথে সব কাই পড়ে গেছে, 6 জন পড়িয়া বেহুশ হয়ে গেছে চিৎকার করার সময়। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। তোজো কি হল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে নতুন জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰিল নহয় ইজি। ইজি লিকটাৰ দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। হাই ও হে কাপকেক, আজি চিলড্ৰেনছ ডে নহয়? ও নো, এইটো যোৱাওঁতে কুটাটো ফেড হৈ যাব। নাযায়, ট্ৰাই নতুন হেনকো ষ্টেইন কেয়াৰ, য'ত আছে বায়োষ্টেইন পাৱাৰ এণ্ড কেয়াৰ এনজাইমছ। ই জেডিতকৈও জেডি দাগ আঁতৰাই আৰু কেয়াৰ এনজাইমছে কালাৰ ফেড হোৱাৰ পৰা বচায়। আপুনি যিমান কেয়াৰিং সিমানেই কেয়াৰিং হ'ল নতুন হেনকো ষ্টেইন কেয়াৰ। কেৱল ৱাছ নহয়, কেয়াৰো। ফিরে এলাম বিরতির পর। স্বাধীনতার পর থেকেই কৈবর্ত সমাজ নানাভাবে ব্যবহার হয়ে আসছে, বঞ্চিত রয়েছে সমাজ। এই গুরুতর অভিযোগ উত্থাপন করলেন কৈবর্ত উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী। স্বাধীনতার পর থেকে কৈবর্ত সম্প্রদায়কে শুধু রাজনৈতিকে ব্যবহার করে আসছে বিভিন্ন দল সংগঠন শুধু বঞ্চনা করে আসছে পিছপড়া এই সমাজকে। সামাজিক ক্ষেত্রে প্রতিটি মানুষ জড়িত থাকলেও বিভিন্ন সময়ে নানা ধরনের অভিযোগের শিকার হতে হয়। দল বিজেপির শীর্ষ নেতৃত্ব গুরুত্ব দিলেও নিচু স্তরের নেতৃবৃন্দের হজম হয় না, অথচ এই সম্প্রদায়ের লোকেরা সবচাইতে বেশি ভোটদান করেন, অথচ স্বার্থের ব্যাপারে কেউ জিজ্ঞাসাই করেন না। বিস্ফোরক এই অভিযোগ উত্থাপন করেন বরাক উপত্যকা কৈবর্ত পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী। তিনি আরও বলেন, এই সমাজ থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে সূর্যকান্ত সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু যেহেতু পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন, এই কারণে পরিষদ কোনো হস্তক্ষেপ করবে না। ভোটাররা নিজেদের পছন্দের মতো প্রার্থীকেই ভোট দেবেন। অ্যাকচুয়ালি
এখন পর্যন্ত কৈবর্ত পরিষদে কোনো ডিসিশন নিছে না এই ব্যাপারে যে ইলেকশনও কি ডিসিশন নেবে। আর মেইন ফ্যাক্ট হলো কৈবর্ত পরিষদ যখন একটা রাজনৈতিক দল না, এটা বা রাজনৈতিকভাবে কোনো দলে কৈবর্ত পরিষদ একটা নিউট্রাল একটা প্ল্যাটফর্ম। এটা কৈবর্তরা সুখে দুঃখে কৈবর্তরার কথা কোয়ার লাগে, কৈবর্তরার আওয়াজ উঠার লাগে এই কৈবর্ত পরিষদটা বানিয়ে নিয়েছে। রমজান উপলক্ষে প্রতিদিন শতাধিক হতদরিদ্রদের ইফতার করিয়ে এক ব্যতিক্রমী কাজ করে চলেছে সামাজিক সংস্থা খোঁজ। রবিবার সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হয় সর্বধর্ম ইফতার মাহফিল। প্রতি বছরের মতো মাহে রমজান উপলক্ষে এবারও রবিবার আনুষ্ঠানিকভাবে ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করল ব্যতিক্রমী সংস্থা খোঁজ শিলচর। এদিন শহরের গোপালগঞ্জের ডাক্তার এম মাসুমের অফিস রুমে সমাবেত সর্বধর্ম প্রার্থনা সভা সহ ইফতারের আসর আয়োজিত হয়। এতে আমন্ত্রণে সাড়া দিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীর লোকজন উপস্থিত ছিলেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, প্রফেসর, ব্যাংক ম্যানেজার, প্রিন্সিপাল, ভিডিও, স্কুল শিক্ষক, ক্রীড়াবিদ, সমাজসেবী, গায়ক, নাট্যকার, সাংবাদিক, সংগঠক সবাই একসাথে বসে ইফতার করেন। অতিথিরা সবাই খোঁজের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কামনা করেন। উল্লেখ্য, প্রথম রমজান থেকে এবার প্রথমবারের মতো খোঁজ সংগঠন অসহায় লোকদের মধ্যে ইফতার করানোর উদ্যোগ নিয়েছে। এতে প্রতিদিন 150 থেকে 200 জন লোক বিনামূল্যে ইফতার করে যাচ্ছেন। এদিন ইফতারের মেহফিলে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বরজালেঙ্গার ভিডিও পারমিতা দেব, প্রাক্তন প্রিন্সিপাল মোহাম্মদ মকবির আলী বড়বুইয়া, প্রফেসর তুষার কানঙ্গ, প্রফেসর বিশ্বতোষ চৌধুরী, ডাক্তার এরশাদুল বাড়ি লস্কর, কল্যাণ কুমার চক্রবর্তী, সুজন দত্ত, সুরজিৎ সোম, পিসি দত্ত, আজিজুর রহমান চৌধুরী, বুদ্ধ দাস, মহিবুল হোসেন বড়বুইয়া, দেবদুলাল মালাকার, রমিজ লস্কর, বিপ্লব দেব, বিশ্বজিৎ রায়, সভাপতি ডক্টর এম মাসুম, সম্পাদক সজল লস্কর ও রেজাউল খান সহ অন্যান্যরা। পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা প্রতি বছরই একদিন আমরা এই ইফতারের আয়োজন করি এখানে, এখানেই করে থাকি এবং আপনাদেরকে কষ্ট দেই। আসলে ইফতারটা একটা পারিবারিক জিনিস, সবাই মিলে একসঙ্গে খুশি করে রোজার শেষে যে খাওয়ার আনন্দ সেটা উপভোগ করেন। তাই আমি খোঁজের পক্ষ থেকে আপনাদের সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আপনারা এটা উপভোগ করবেন। আমাদের সঙ্গে পারিবারিকভাবে এটা একটা সম্পর্ক গঠনে সাহায্য করবে, আমাদের সবার মধ্যে একটা হৃদ্যতা আসবে এবং আমরা একে অপরকে সময়ে অসময়ে যে সময় যে কাজ লাগে সাহায্য সহযোগিতা হাত বাড়াতে পারবো। দুধপাতিল রামকৃষ্ণ মিলন মন্দিরে রবিবার এক ব্যতিক্রমী বসন্ত উৎসব উদযাপিত হয়। এতে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন উপত্যকার বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পীরা। দুধপাতিল রামকৃষ্ণ মন্দিরে রবিবার এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করল সম্মিলিত লোকমঞ্চ শিলচর। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন সকাল থেকেই বসন্ত উৎসবে মেতে উঠেন স্থানীয় দুধপাতিল এলাকার মানুষসহ সম্মিলিত লোকমঞ্চের সকল কর্মকর্তারা। শুরু থেকেই শিলচর শহর ও শহরতলির অসংখ্য মানুষ বসন্তের গান ও নাচে পুরো মন্দির প্রাঙ্গণ দিনব্যাপী এক উৎসবমুখর পরিবেশের রূপ নেয়। এদিন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ও সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোর, প্রাক্তন জেলা পরিষদ সদস্য গীতনাথ প্রমুখ দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বসন্তের গান পরিবেশন করেন মঙ্গলানাথ, বিধান লস্কর, মঞ্জুশ্রী দাস, পণ্ডিত অনিমেষ দেব, মণিমিতা গোস্বামী, অজিত দেবসহ অন্যান্যরা। বসন্তের গানের উপর নৃত্য পরিবেশন করেন দুধপাতিল নাট্য ও সাংস্কৃতিক সংস্থা ছোট দুধপাতিল ও দুধপাতিল শাখার শিল্পীরা। পরিচালনায় ছিলেন সর্বশ্রীনাথ। ধামাইল নৃত্য পরিবেশন করেন শিলচর বিবেকানন্দ রোডের অষ্টসখী ধামাইল সম্প্রদায়ের শিল্পীরা। মন্দিরের ভোগ আরতির গান পরিবেশন করেন পুরোহিত প্রসেনজিৎ নাথ। সংস্থার পক্ষ থেকে পুরোহিত সহ মন্দির কমিটির সকল কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
আমরা গত বছর থেকে আরম্ভ করেছি দুধপাতিল অঞ্চলে একটা গ্রাম্য পরিবেশ, একটা কৃষ্টি সংস্কৃতির জায়গা, পীঠস্থান আমরা বলে থাকি দুধপাতিল। তো সেই জায়গাতে গত বছর থেকে আমাদের এবার নিয়ে 2 বছর পূর্ণ হলো। শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। সকাল 11টা থেকে চলবে বিকেল 4টা পর্যন্ত। সাথে ঠাকুরের মহাপ্রসাদ এখানে আমরা সবাইকে আয়োজন করেছি, সবাই খাবে। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা খুব চেষ্টা করছি সম্মিলিত লোকমঞ্চ যে কাজ করে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দামাইল উৎসবও করেছি, দামাইল প্রতিযোগিতা করেছি। সেদিকে লক্ষ্য রেখে এবার আমরা বসন্ত উৎসব দুধপাতিল অঞ্চলে, আপনারা বলতে পারেন যে শিলচর ছেড়ে দুধপাতিল কেন? দুধপাতিলের অনুষ্ঠান করার একটা স্বাদই আলাদা। কারণ দুধপাতিল হচ্ছে গিয়ে আমাদের এই বরাকের আমরা বলবো যে সংস্কৃতির যে পীঠস্থান বলবো আমরা, যেখান থেকে মাটির গন্ধ, আমরা সংস্কৃতির গন্ধ পাচ্ছি। প্রতিটা মানুষ এখান থেকে দামাইল হোক বা যে কোনো সঙ্গীত হোক, বাইরে অনেক শিল্পীরাই প্রতিষ্ঠিত আজ। তো সেই জায়গা থেকে আমরা এই মন্দিরটাকে বেছে নিয়েছি। আমরা অনুষ্ঠান করেছি সারাদিন ব্যাপী এবং আমাদের ডাকে সাড়া দিয়ে অসংখ্য শিল্পীরা এখানে এসছেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ঢাকঢোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দিল তৃণমূল। রিপুন ও সুস্মিতার উপস্থিতিতে মনোনয়ন পেশ করলেন রাধেশ্যাম। রবিবারের বৃষ্টিতে কাছাড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি। শিলাবৃষ্টিতে বহু ঘরের চাল, মাঠের ফসল বিনষ্ট। তারাপুরে দীর্ঘদিন ধরে বেহাল সড়ক, আজ দিনভর সড়ক অবরোধ করলেন স্থানীয়রা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।